প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে। দুধ দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্র উচ্চারণ করবেন, ইদং স্নানীয় দুগ্ধং ওম হৌম ঈশানায় নমঃ। এই মন্ত্র বলতে বলতে দেবাদিদেব মহাদেবকে দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে মহাদেবকে দই দিয়ে স্নান করাবেন। এই মন্ত্র উচ্চারণ করবেন, ইদং স্নানীয়ং দধি ওম হোং অঘোরায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করতে করতে মহাদেবকে দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্র বলবেন, ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করাবেন, ইদং স্নানীয়ং মধু হোং সদ্যজাতায় নমঃ। শিবরাত্রির পুজোর মূল মন্ত্র হল ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় মন্ত্র বলে আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে ওং নমঃ শিবায় এই কথাটি উচ্চারণ করতে করতে দেবাদিদেব মহাদেবকে ফুল, বেলপাতা, ফল, নৈবেদ্য অর্পণ করবেন। যদি সম্ভব হয় আপনারা শিবরাত্রির দিন রাত জেগে 108 বার বা 1008 বার ওম নমঃ শিবায় জপ করবেন। মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানবার সময় আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন, তা হলো মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি। ভোলেনাথ খুব অল্পতেই তুষ্ট হন, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। তার পুজোয় খুব বেশি আড়ম্বর লাগে না। আপনারা আপনাদের সাধ্য মতো মন থেকে এবং ভক্তি সহকারে শিবের আরাধনা করুন। অবশ্যই মহাদেব আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে এই শিবরাত্রির ব্রত পালন করবেন।